আমরা আমার দাদা বাড়িতে ঈদ করতে যাচ্ছি, গ্রামের বাড়ি ঈদ করতে যাচ্ছি আমরা গড়াই নদীর ধারে সলুয়া গ্রামে, কসবা মাজাল ইউনিয়ন সলুয়া গ্রামে গড়াই নদীর ধারে আমরা ঈদ করতে যাচ্ছি। পাংশা রেল স্টেশনের পাশে গাড়িতে সবাইকে বসিয়ে রেখে আমি বাজারের মধ্যে এসেছি মিষ্টি কেনার জন্য। আমি মিষ্টি কিনলাম হচ্ছে চন্দনা সুইটস। আমার আব্বা সবসময় এই দোকান থেকেই মিষ্টি কেনে, তাই আব্বা বলে দিলেন যে তুমি এখান থেকেই মিষ্টি কেনো। আমি এখান থেকে মিষ্টি কিনে যাচ্ছি। আমার এক ফেসবুক বন্ধু দেখি এর আগের দিন আমাকে পোস্টে লিখেছে যে আপা আমি আপনাকে স্টেশনের ওইখানে দেখেছি। আমি বললাম যে হ্যাঁ, আমি এই যে মিষ্টি কিনে এই স্টেশনের কাছে আবার ফিরে আসলাম, যেখানে আমার ছেলেরা ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। এই যে পাংশা রেল স্টেশন, অনেক পুরনো রেল স্টেশন। পাংশা অনেক স্মৃতি বহন করে রেল স্টেশন। আমি যখন ঢাকায় পড়াশোনা করি তখন একমাত্র বাহন ছিল রেল যোগাযোগ আমাদের এই পাংশা থেকে। তখন আমি এই স্টেশন থেকেই আমরা ট্রেনে চড়ে যেতাম গোয়ালন্দ পর্যন্ত। উঠবো না, আগায় যাও, আগায় আসো, আগায় আসো। আমরা ঈদের আগের দিন পরন্তু বিকেলে আমরা রওনা দিয়েছিলাম আমার দাদা বাড়ির উদ্দেশ্যে। ওই পাশে তো উঠবো, ওই পাশে কিভাবে উঠবো? আব্বা মা আমার দুই ছেলে নিয়ে আমরা গ্রামে ঈদ করতে যাচ্ছি, দাদার বাড়িতে ঈদ করতে যাচ্ছি। হ্যালো, এই যে মা, এই যে আব্বা, এই যে আমার ছোট ছেলে, এই যে আমার বড় ছেলে ড্রাইভ করছে। আমরা আমার দাদা বাড়িতে ঈদ করতে যাচ্ছি, গ্রামের বাড়ি ঈদ করতে যাচ্ছি আমরা গড়াই নদীর ধারে সলুয়া গ্রামে, কসবা মাজাল ইউনিয়ন সলুয়া গ্রামে গড়াই নদীর ধারে আমরা ঈদ করতে যাচ্ছি। হ্যাঁ, আমি গ্রামে যাই শুধু এই প্রকৃতির দৃশ্য দেখতে। আমার গ্রামীণ পরিবেশ প্রকৃতি এত ভালো লাগে যে এই ভালো লাগায় আমাকে বারবার যে কোনো ছুটিতেই আমাকে গ্রামে টেনে নিয়ে যায়। এখানে আমার এক খালার বাড়ি আছে, সেই খালার বাড়ি পার হয়ে নন্দী পুকুর এলাকাটা। এখানকার অনেক স্মৃতি আছে, অনেক কথা আছে ছোটবেলার, বলতে ইচ্ছে করছে কিন্তু অত কথা বলার আসলে সময় নেই। এটা হচ্ছে বৃত্তিডাঙ্গার হাট। এই হাট নিয়ে যে আমার ছোটবেলার কত কথা, কত স্মৃতি আছে। আর এই যে আজ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমি যখন ছোটবেলায় নানার কাঁধে চড়ে এই নদী পার হয়ে যেতাম খালাবাড়ি। এই নদীর নাম মরা নদী। পানি একদম শুকিয়ে যেত শুকনো মৌসুমে, তখন আমরা হেঁটে পার হতাম। তখন ঘোড়া গাড়ি গরু গাড়ি এই হেঁটে পার হতো। তখন আমি ওই যে একটা কবিতা আছে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমার এই কবিতাটার কথা মনে হতো যখনই আমি এই নদী দিয়ে যেতাম। এই যে কি সুন্দর মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে আমরা ছুটে চলছি আমার দাদা বাড়িতে। সবই আমার ভালো লাগার জায়গাগুলি।